This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার দফাওয়ারি ভোটের বিরোধিতায় শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, 7-8 দফায় ভোটের সুযোগে একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দেন। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। 2024-এর লোকসভা ভোটে প্রতি দফায় 5,000 ক্যামেরা বন্ধ ছিল, 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ ছিল। অভিযোগ শুভেন্দু অধিকারীর। সকাল 8টা থেকে 10টা, বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত বুথে বন্ধ ছিল ক্যামেরা। অভিযোগ বিরোধী দলনেতার। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। এবার দফাওয়ারি ভোটে বিরোধিতায় শুভেন্দু অধিকারী। 7-8 দফায় ভোটের সুযোগে একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দেন। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। 7 দফায় 8 দফায় ভোট হবে। একজন কোচবিহারে ভোট দিবে, পরের দিন এসে 3 দিন 4 দিন পরে মালদাতে ভোট দিবে, সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে, সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা তো এই দিত। আমি আপনাদের প্রত্যেকবারই বলি, আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আর একটু সময় পরে, এখনো ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে। 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রী কিরণ রিজিজু পায়নি। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে সে গণতন্ত্রকে হত্যা করেছে। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে সে ভারতবর্ষের অর্থনৈতিক সংকট নিয়ে এসছে। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে সে বিদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারেনি। কিরণ রিজিজু যে নেতাকে পেয়েছে সে দেশের সার্বভৌমত্বের সঙ্গে সে অ্যাডজাস্ট করে দিচ্ছে, কম্প্রোমাইজ করেছে। কিরণ রিজিজু যে সমস্ত নেতাদের কাছে পেয়েছে তারা তো অগণতান্ত্রিক। অতএব কিরণ রিজিজুর কথার কোনো মূল্য নেই। কিরণ রিজিজু একটা লজ্জা ভারতবর্ষের, যে একটা মহিলা, শিডিউল কাস্ট মহিলাকে মারতে আসে কিরণ রিজিজু। অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে পাকড়াও। আফরুজ্জামানকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। হাসিনা সরকারের আমলে সেনাবাহিনীর সচিব পদে ছিলেন ধৃত, এমনটাই জানা গেছে। ইউনুস জামানায় সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতকে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH